নড়াইল সদর উপজেলায় আকবর ফকির নামের এক ইজি বাইক চালককে গলা কেটে ও পুরুষাঙ্গ বিচ্ছিন্ন করে হত্যার ঘটনায় মূল রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। হত্যার সঙ্গে জড়িত প্রধান আসামি বাবু সর্দারকে গ্রেফতার করেছে নড়াইল জেলা পুলিশ। গত ২৬শে সেপ্টেম্বর শুক্রবার সকাল ৭:৩০টার দিকে সদর উপজেলার আউরিয়া ইউনিয়নের বুড়িখালী গ্রামের একটি বাঁশবাগান থেকে আকবর ফকিরের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আকবর ফকির আউরিয়া ইউনিয়নের সরাতলা গ্রামের মৃত মমিন ফকিরের ছেলে এবং তিনি পেশায় ইজি বাইক চালক ছিলেন। এই ঘটনায় নিহতের ছেলে নাজির ফকির বাদী হয়ে সদর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর জেলা গোয়েন্দা শাখা ও থানা পুলিশের একাধিক টিম ঘটনাটির রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতারের জন্য অভিযান শুরু করে। পুলিশের গোপন তথ্যের ভিত্তিতে গত ২৮শে সেপ্টেম্বর রাত ১১:৩০টার দিকে লোহাগড়া উপজেলার মশাঘুনি এলাকায় ব্র্যাক অফিসের সামনে মহাসড়ক থেকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামি বাবু সর্দারকে গ্রেফতার করা হয়। সোমবার ২৯শে সেপ্টেম্বর জেলা পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে জানান, আপনারা জানেন যে গত ২৬/৯/২০২৫ খ্রিস্টাব্দ সকাল অনুমান ৬:৪৫ ঘটিকায় আমরা একটি সংবাদ পাই যে নড়াইল জেলার সদর থানাধীন বুড়িবাড়ি শাকিনস্থ তাদের বাড়ির দক্ষিণ পাশে বাঁশবাগানের ভিতর তালবাগান নামক একটি স্থানে একটি গলা কাটা এবং পুরুষাঙ্গ বিচ্ছিন্ন একটি লাশ তারা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এবং সকাল অনুমান ৭:০০টার সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং ভিকটিম আকবর ফকির, যার বয়স ৬০ বছর, তার লাশ দেখতে পেয়ে পুলিশ সেই লাশের পোস্টমর্টেম করে এবং আনুষঙ্গিক কার্যক্রম শেষে পোস্টমর্টেম করার জন্য লাশ নড়াইল জেলা সদর থানায় প্রেরণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের পুত্র মোহাম্মদ নাজির ফকির বাদী হয়ে নড়াইল সদর থানায় অজ্ঞাত নামক ব্যক্তিদেরকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা নড়াইল জেলা গোয়েন্দা শাখা সহ নড়াইল জেলা পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে রহস্য উদ্ঘাটন এবং আসামিদের গ্রেফতার করার জন্য। এরই পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন ধরনের পুলিশি পদক্ষেপ গ্রহণ করে গোপন সংবাদের ভিত্তিতে ২৮/৯/২০২৫ তারিখ রাত 11:০০ ঘটিকায় লোহাগড়া থানার মশাগুড়ি শাকিনস্থ ব্র্যাক অফিসের সামনে নড়াইল টু লোহাগড়া যাবি মহাসড়কের উপর থেকে বাবু সর্দার ৫৯ নামক একজন ব্যক্তিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতার করার পরে উক্ত বাবু সর্দার তার জিজ্ঞাসাবাদে জানায় যে সে ভিকটিম আকবর ফকিরকে সে জবাই করে উদ্ধার করেছে, এই মর্মে সে স্বীকার করে এবং ঘটনার কারণ হিসেবে সে পূর্ব শত্রুতার জের ধরে গত ১০ থেকে ১২ দিন পূর্বেই সে ভিকটিমকে হত্যা করার পরিকল্পনা গ্রহণ করে এবং স্থানীয় বাজার থেকে একটি চাকু ক্রয় করে এবং বিভিন্ন দোকান থেকে ফার্মেসি থেকে অ্যালার্জি ওষুধ ক্রয় করে এবং ঘটনাটি ধৃত ব্যক্তি জানায় যে সে সুকৌশলে ভিকটিম আকবর ফকিরকে নিয়ে যে ঘটনাস্থলে বাঁশবাগানের তালবাগান নামের স্থানে ওখানে নিয়ে যায় এবং একটি কোমর পানীয়ের ভিতর ২০টি অ্যালার্জির ওষুধ মিশ্রিত করে সে ভিকটিম আকবর ফকিরকে একটি খাওয়ায়। খাওয়ানোর কিছুক্ষণ পরে ভিকটিম আকবর ফকির অচেতন হয়ে পড়লে সে ভিকটিমের সাথে থাকা একটি গামছা টুকরো করে তার হাত এবং পা একটি তাল গাছের সাথে বাঁধে। এরপরে সে গলায় ছুরি চালিয়ে তাকে হত্যা করে এবং তার পুরুষাঙ্গ অন্নপ্রসন্ন বিচ্ছিন্ন করে স্থানীয় একটি ডোবায় সে ফেলে দেয়। তো ভিকটিম তার জিজ্ঞাসাবাদে জানায় যে মূলত জমি জমা সংক্রান্ত বিরোধ, দীর্ঘদিন যাবৎ তার স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন, অভিযুক্ত শাশুড়িকে যিনি বেড়াতে এসেছিলেন ভিকটিমের বাড়িতে তাকে ধর্ষণ চেষ্টা এবং অভিযুক্ত কন্যা এবং পুত্রবধূর প্রতি ভিকটিমের পুনর্জন ইত্যাদির কারণে সে আকবর ফকিরকে হত্যা করে এবং সে একাই এই ঘটনাটি ঘটিয়েছে বলে স্বীকারোক্তি দেয়। অভিযুক্তকে বিজ্ঞ আদালতে সুপর্দ করা হলে স্বেচ্ছায় ঘটনার বর্ণনা দিয়ে ফৌজদারি কার্যবিধি ১২৬ ধারায় সে
স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ধন্যবাদ সবাইকে। অভিযুক্ত বাবু সরকার জমি জমা সংক্রান্ত বিরোধ ছিল টিমের সাথে, জমি জমা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন যাবৎ ভিকটিমের স্ত্রীকে অভিযুক্ত স্ত্রীকে ভিকটিম কর্তৃক শারীরিক নির্যাতন এবং পুত্র এবং কন্যার প্রতি ভিকটিমের কুনজর, এসব কারণে সে ভিকটিমের প্রতি করছিল এবং দীর্ঘদিন থেকেই সে তাকে হত্যার পরিকল্পনা করে এবং 10 থেকে 12 দিন পূর্বে সে চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করে এবং চাপ প্রয়োগ করে ফার্মেসি থেকে অ্যালার্জির ওষুধ প্রয়োগ করে, সেই অ্যালার্জির ওষুধ মিশ্রিত করে খাওয়িয়ে অচেতন করে তাকে হাত পা বেঁধে গলায় ছুরি চালিয়ে তাকে জবাই করে এবং অঙ্গপ্রত্যঙ্গ সহ তার পুরুষাঙ্গ বিচ্ছিন্ন করে স্থানীয় ডুবায় ফেলে দেয়। রিপোর্ট করেছেন নড়াইল প্রতিনিধি মোহাম্মদ নুরুন নবী সামদানি, NAN TV।